যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো, আপনি পোস্টাল ব্যালট যেটা বিদেশে গিয়েছে কোন একটা দেশে, ওমান না কোথায়, আমি শুধু আমার বাহরাইন, আমাকে একজন সাংবাদিক বিবিসির আমাকে ফোন করছিলেন। তো উনি যেটা আমাকে বলেছেন, এই লোকটা আপনাদের নেতা কিনা। আর বাহরাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইন সাপোর্ট করে না, অ্যালাউ করে না। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী আইন আরপি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। যদিও মিডিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন দলের শাখা আমরা দেখি, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। লোকাল ব্যালট যেটা হয়, নির্বাচন কমিশন আমাদেরকে যেটা বলেছে, যেহেতু এখানে একটা পোস্টাল ব্যালট পাঠানো আবার ভোট নিয়ে ফিরিয়ে আনা একটা টাইম বিষয় আছে, সময় সাপেক্ষ বিষয়। এই কারণে ওরা যেভাবে পাঠিয়েছেন এটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়নি। আর লোকালটা হলো তো আগের দিন পাঠায়, এটা সমস্যা হয় না, পর্যাপ্ত সময় পাওয়া যায়। আর যেহেতু একটা মেজর কোনো সমস্যা নেই, এখানে শুধু ক্যান্ডিডেট সেট আপটা হলো বাকি থাকে। প্রতীক তো আর সবসময় একই, পরিবর্তন তফসিলের সাথে যাচাই বাছাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনার প্রতীক বরাদ্দ, যেহেতু ওনারা প্রতীকের ব্যালট পাঠিয়ে দিয়েছেন, এরপরে আমরাও ভোটারদেরকে যখন ক্যাম্পেইন করি তখন বলি 20 তারিখের মধ্যে এগুলো চূড়ান্ত হবে, 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখ ক্যাম্পেইন হবে। সুতরাং পোস্টাল ভোটারও যেন 20 তারিখের পরে ভোট প্রদান করে। এর আগে দিলে কিছু জটিলতা আছে, এটা যেন না হয়। 21 তারিখ থেকে বারকোড যে নির্বাচনী তো কমিশনে আসলাম, জোট নিয়ে প্রশ্ন, এটা আজকে প্রেস ব্রিফিং আছে 8টায়, ওখানে দাওয়াত থাকলো, ওখানে আপনারা শুনতে পাবেন। যে ঠিক আছে, দেখেন, একটা হলো রেজিস্ট্রেশন, একটা হলো ব্যালট পাঠানো, একটা হলো কাস্টিং ভোট। কাস্টিং ভোটটা এখন দেওয়ার সুযোগ আছে কি নাই, এটাতে ইলেকশন যে তফসিল শিডিউল দিয়েছে, সে যদি আগায়, কোনো ধরনের যদি ব্যর্থ না ঘটে, তাহলে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমাদের একটা অভিযোগ যে পোস্টাল ব্যালটে একটা বিশেষ দলের প্রতীক উপরে আছে, কিন্তু ওনাদের যে প্রতীক সেটা ভাঁজে পড়ে গেছে। আপনাদেরটা উপরে আছে। শোনেন, এগুলো টেকনিক্যাল বিষয় থাকে। আমরা একটা মিটিংয়ে গেছিলাম, প্রথম হলো ডেলি স্টারে। তো ওনারা শুরুতে বলছে, ভাই চেয়ারটা এমনভাবে সাজাইছি আপনাদের অ্যালফাবেট অনুযায়ী পড়ে গেছে, যার ভাগ্য যা তাই। তা আমি তো সেখানে গিয়েছি, আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলম সাহেব গিয়েছেন, নাহিদুল ইসলাম, ওনারা সবাই ছিলেন, আরও অনেকে ছিলেন। তো এখন যদি কেউ মনে করে যে উনি এই দল, উনি ওই দল, বা ওনার ডেজিগনেশন এই, ওনার ডেজিগনেশন এই, সিরিয়াল এরকম করলেন কেন? ওনারা আগে থেকে এটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন যদি নির্বাচন কমিশন সেরকম কোনো পদ্ধতি অনুসরণ করেন, সেই অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে তো আপত্তি করার কিছু নাই। এগুলো একেবারে লেম এক্সকিউজ, ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে আমার মনে হয় কোয়েশ্চন তোলার বিষয় নেই।